আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আশা করি সব বন্ধুরাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ভালোই আছি। তো আজ আপনাদের সামনে একটি সার্কিট নিয়ে হাজির হলাম। সার্কিটটি হলো আপনার 500 মিলি ওয়াট 1 কিলোমিটার রেঞ্জ এফএম ট্রান্সমিটার সার্কিট। তো সার্কিটটা আমি আগে বলেছিলাম যে ক্রিস্টাল এফএম ট্রান্সমিটার একটি আপনাদেরকে দেখাবো। তো ওই সার্কিটটা হলো ক্রিস্টাল এফএম ট্রান্সমিটার সার্কিট। তো ক্রিস্টাল সার্কিট তো সবাই জানেন যে অনেক ক্লিয়ার সাউন্ড বা পরিষ্কার সাউন্ড খুব ভালো। তো এখানে বন্ধুরা সবচাইতে একটা বিষয় হলো যে আপনার ট্রান্সমিটার তৈরি করতে গেলে অতিরিক্ত কয়েল, অনেকগুলো কয়েল থাকে, যে কয়েলগুলো অনেকেই সঠিকভাবে পারেন না, যে কারণে সঠিক রেঞ্জ পাওয়া যায় না। তো এই সার্কিটটাতে শুধুমাত্র এখানে দেখুন L1 একটি মাত্র কয়েল এখানে ব্যবহার করা হয়েছে, আর অতিরিক্ত কোনো কয়েল নাই। আর ওই যে এখানে দেখুন 5 নম্বর পায়ের সাথে একটি ক্রিস্টাল 38 কিলো হার্টস একটা ক্রিস্টাল। আর সার্কিটটা হলো আপনার স্টেরিও মোড। আপনার স্টেরিও মোড অনেকেই হয়তো বোঝেন না যে স্টেরিও কী জিনিস। স্টেরিও এখানে দেখেন এই যে MIC লেখা, MIC দুই জায়গায় লেখা আছে, ওইটা হলো MIC মাইক্রোফোন, ওইটা মাইক্রোফোন। তো এখানে মনে করেন আপনি যদি এফএম ট্রান্সমিটারটা মাইক্রোফোনে একজনে কথা বলেন, বা ওই মাইক্রোফোন আরেকজনে কথা বলতে পারবেন, দুইজন একসঙ্গে কথা বলতে পারবেন। তাছাড়া যদি মনে করেন আপনি কথা বলবেন, পাশাপাশি মিউজিক বা কোনো প্লেয়ার দেওয়া MP3 অথবা কম্পিউটার দিয়ে কোনো মিউজিক অথবা গান ওয়াজ যাই শুনেন, সাথে পাশাপাশি ওইটাতে আপনি অ্যাড করতে পারবেন। তো যদি এখানে আপনার কম্পিউটার থেকে সংযোগ দেন, তাহলে এই মাইক্রোফোনের জায়গায় আপনার এখানে পিসি থেকে যে ইনপুট, পিসির আউটপুট থেকে আসবে, যেটা এখানে ইন হবে। তো আর মাইক্রোফোন যদি দেন, তো ওই জায়গায় আপনার মাইক্রোফোন দেবেন, ওই কোনো মাইক্রোফোন দেওয়া যাবে, সমস্যা নেই, উল্টা হলে কোনো সমস্যা নেই। তো এই সার্কিটটি আপনার গুণগত মান খুব ভালো। আজ ওই সার্কিটটা আপনারা তৈরি করুন। এখানে একটা সমস্যা হলো, সার্কিটটা হলো আপনার 3 ভোল্ট, 3 ভোল্টে চলে। তো 3 ভোল্টে যেহেতু সার্কিটটি চলে, তো আপনারা 3 ভোল্টে চালাইতে হইলে আপনার বাজার থেকে যে অ্যাডাপ্টার বা ট্রান্সফর্মার কিনতে পাওয়া যায়, 3 ভোল্টের একটু কেনাটা সমস্যা। এই জন্য আপনাদের জন্য আরেকটা ছোটো একটা সার্কিট আমি দেব, যে সার্কিটটা 12 ভোল্ট অথবা 6 ভোল্ট 9 ভোল্ট যাই দেন, আপনার 3 ভোল্ট আউটপুটে আউট হবে, ইনপুটে যাই দেন। যেমন সার্কিটটা আমি একটু দেখাই। এই যে দেখুন সার্কিটটা LM317, একটা রেগুলেটর আইসির মতোই দেখতে, 3 পায়ের একটা আইসি। ওটা আপনার ইনপুট অংশে আপনার 12 এবং 6 9 যাই ভোল্ট ইন করেন, আউটপুট দিয়ে আপনার 3 ভোল্ট আউট হবে। তো ওই সার্কিটটার জন্য আমি মনে করি যে এই সার্কিটটা, ট্রান্সমিটার সার্কিটের জন্য এই সার্কিটটা অবশ্যই বানায় নেবেন, তাহলে ট্রান্সমিটারটা নষ্ট হবে না, অতিরিক্ত ভোল্ট ঢুকবে না। তো এই সার্কিটটা আপনার আমি একটা আইসি দেখাই, যে এখানে শুধু আমি লিখে দিচ্ছি ইনপুট আউটপুট, আর হলো আপনার অ্যাডজাস্ট বা ভোল্ট অ্যাডজাস্টের যে পাটা। তো আমি আপনাদেরকে একটু ইয়ার আইসিটা দেখাই, তাহলে একটু সহজে বুঝতে পারবেন। এই যে দেখুন LM317 আইসি। তো ও আইসির 1 নাম্বার পা যেটা, ওইটা হলো অ্যাডজাস্ট। আর আউটপুট যে যে সার্কিটটা আপনার আউট হবে বোল্ট, ওইটা হলো 2 নাম্বার পা। আর যে দিক দিয়ে আপনার বোল্টটা ইন করবেন, 12 ভোল্ট 6 ভোল্ট অথবা 9 ভোল্ট যাই দেন, ওইটা হলো আপনার 3 নাম্বার পা। তারপর আমরা পরবর্তীতে একটা সার্কিট দেখি। এই যে এখানে দেখুন এই রেগুলেটর আইসির যে পার্টসের ইয়াগুলো এখানে দেওয়া আছে। C1 10 ন্যানোফেরাড, C2 10 মাইক্রোফেরাড, C3 10 মাইক্রোফেরাড, আর R1 270 হলো মানে ওহমস। এখানেও লেখা আছে R2 390 মানে ওহমস। আর আইসি নাম্বার তো এখানে দেওয়া আছে আপনার LM317। এই যে এটা হলো আমাদের মূল সার্কিট, আজকের যে আপনার এফএম সার্কিট। দেখুন একদম সিম্পলভাবে তৈরি করা হয়েছে সার্কিটটা। মাত্র 4টা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এই যে এখানে দেখতেছেন, এটা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, ওটা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার এখানে, আর এখানে এই যে মূল 4টা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। আর এইরকম যেগুলো দেখতেছেন ওইগুলি হলো রেজিস্টর,
এই যে এখানে আছে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, মোট 8টা রেজিস্টর ব্যবহার করা হয়েছে এই সার্কিটটিতে। সিরামিক ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখুন, এখানে সিরামিক ক্যাপাসিটার ব্যবহার করা হয়ে 11টি। সিরামিক ক্যাপাসিটার হলো এই যে এইরকম যেগুলো দেখতেছেন আপনার, এই যে এইগুলি সব হলো সিরামিক ক্যাপাসিটার। এই যে সিরামিক ক্যাপাসিটার, এই যে এখানেও সিরামিক ক্যাপাসিটার দেওয়া আছে। এটি হলো বুস্টার পিএফ জাতীয় সিরামিক ক্যাপাসিটার 1 ন্যানোফ্যারাড। ওইটা হলো এই যে সাদা, এটা হলো আপনার ক্রিস্টাল 38 কিলো হার্টজ ক্রিস্টাল। তো ওখানে যে কয়েলটা আপনি দেখতেছেন, যদি আগের দিনের রেডিওর মধ্যে আইএফটা পাইতে পারেন, যদি না পাওয়া যায় মার্কেটে কিনতে পাইবেন এরকম। তো মার্কেটে যেগুলো কিনতে পাওয়া যাবে ও তারটা আপনার খুলে ফেলবেন, খুলে নতুন করে আপনার 36 নাম্বার তার দিয়ে 4টি মাত্র প্যাচ দেবেন এই কয়েলে। যদি আপনার এরকম আইএফ সিস্টেম না পাওয়া যায় মার্কেটে, বা আপনার সংগ্রহ করতে না পারেন, তো সমস্যা নাই, এরকম একটা কার্বন। আর যদি কার্বন ফেরারড কোথাও না পান, তাহলে আপনার রিমোট ব্যাটারির যে পেন্সিল ব্যাটারি আছে সানলাইট, ওই পেন্সিল ব্যাটারির মাঝখানের যে ফেরারডটা আছে, ওই ফেরারডটা নেবেন, নিয়ে ওই ফেরারডটা আপনার পরিমাণ মতো এই আধা ইঞ্চির মতো লম্বা করে ওটার উপরে আপনার 36 নাম্বার তার দিয়ে 4টি পেজ দিবেন, তাও ওটার কাজ চলবে। যেমন আপনার ওটা অ্যাডজাস্ট করতে হলে কয়েলটা একটু লুজ থাকলে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা সার্কিট আমরা দেখি যাতে কয়েলটার পেজটা দেখা যায়। এই দেখেন, এখানে কয়েলের পেজের সংখ্যাটা এই যে 4টি পেজ দিবেন মাত্র 36 নাম্বার তার দিয়ে। যদি আপনার এরকম প্লাস্টিক ফর্মা না পান, তাহলে শুধু ফেরারডের উপরে আপনার পেজ দিতে পারেন যাতে ফেরারডটা। তো আসুন আমরা পরবর্তীতে দেখি। এই যে দেখুন, মূল সার্কিটের যে পার্টসের লিস্টগুলো এখানে দেয়া আছে, C1 C2 এগুলি যেভাবে আগেও হয়তো আমি দেখিয়েছি বা বলেছি, এভাবে আপনারা সার্কিটের পার্টসের লিস্টগুলা দেখে পার্টসগুলো সংগ্রহ করবেন। পরবর্তী সার্কিট। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা সবাই এই সার্কিটটি দেখে FM লং রেঞ্জ সার্কিট ট্রান্সমিটারটি তৈরি করুন এবং উপভোগ করুন। তো রাত্র গভীর হয়েছে, আমার ঘুমে খুব চাপ দিচ্ছে, আমি কি বলতেছি নিজেও বুঝতেছি না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আপনাদের সুন্দর জীবন কামনা করি। আমি মোহাম্মদ সেন্টু খান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।